আমি মুসলমান এই পরিচয় দেওয়ার মতো সেই পরিবেশ বাংলাদেশে এখনো আমার মনে হয় গড়ে ওঠেনি। এই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে এই পরিবেশটা যেন আমরা তৈরি করতে পারি। বাংলাদেশ নিয়ে যে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র অলরেডি আরম্ভ হয়েছে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং সতর্ক থাকবেন। কারো ফাঁদে যেন আমরা অন্তত ওই সমস্ত আলেম নামে জালেমদের মতো ফাঁদে পা না দেই। আল্লাহ আমাদের তৌফিক দিন। মাননীয় জাতীয় সংসদ সদস্য রংপুর ৬ অধ্যাপক মাওলানা নুরুল আমিন, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে বসা কোরআনের পাখিরা, শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা কয়েকটা কথা বলতে চাই। এখানে যারা আছি কম বেশি কিছু মানুষ, যেহেতু মিডিয়ার মানুষও আছে, তারা বাদ দিয়ে কম বেশি আমরা সবাই আলেম। আলেমরা প্রথম কথা নবীদের ওয়ারিস হওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো পাওয়া লাগে, নবী ওই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য রেখে যান নাই, আমাদের জন্য রেখে গেছেন এলেম, জ্ঞান। সুতরাং জ্ঞান এবং এলেম আমরা যেহেতু পেয়েছি, এই হিসাবে হাদিস অনুযায়ী ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিস অনুযায়ী আমরা নবীদের ওয়ারিস। আমাদের দ্বিতীয় নম্বরে আমাদের অনেক মর্যাদা নবীজি ঘোষণা দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ নিজে আমাদের মর্যাদার ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নবীজি আমাদের মর্যাদায় জানিয়েছেন আমরা ঘুমালে এবং আবেদরা ইবাদত করলে এই যে সওয়াবের বিষয়টা, দ্বীনের বিষয়টা, এটা সমান সমান। সুতরাং মর্যাদার দিক থেকে আমাদের অনেক উঁচু মাকাম আছে। ৩ নম্বরে আলেমদের দায়িত্ব, এইটাই কঠিন। আলেমদের দায়িত্ব হচ্ছে, যেহেতু আমরা নবীর ওয়ারিস, এই হিসাবে আমাদের দায়িত্ব নবীদের মিশন এবং ভিশন বাস্তবায়ন করা। কোরআন থেকে আমরা জেনেছি এই পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছিল তাদের কাজ ছিল ২টা। সূরা নাহলের এই ৩৬ নম্বর আয়াতের দলিল। সুতরাং আমরা এই ২টা কাজকে জীবনের মিশন এবং ভিশন বানাবো। আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা জুমার ২ নম্বর আয়াতে যে কর্মসূচিগুলো দেওয়া আছে নবীদের রাসূলদের, আমরা সেগুলো যেন জীবনে ফলো করে বাস্তবায়ন করতে পারি। এরপরে সমাজকে সতর্ক করা, এটা আমাদের আলেমদের দায়িত্ব। সামাজিক নেতৃত্ব দেওয়া, এটা আলেমদের দায়িত্ব। আলেমদের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছে, আমরা ১ নাম্বারটা বলে ফেলেছি, সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতটা, যে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা। সুতরাং আমরা ওই আলেম যেন হতে পারি। দ্বীনের বিশুদ্ধ জ্ঞান অর্জন করা, নবীদের দাওয়াতি নীতি অবলম্বন করা এবং এলেম অনুযায়ী কাজ করা। ৬ নম্বরে সহনশীল হওয়া। বহু আলেম আজ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি নামের আগে মুহাদ্দিস, মুফতি, বিভিন্ন বিষয় টাইটেল লিখে, এমনকি তারা মানুষের লুঙ্গি খুলে নিতে চায়। এইগুলো আলেমদের ভাষা নয়। আমরা তাদেরকে সতর্ক করছি এবং সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের যে মিশন এবং ভিশন, আমি একটা বই লিখেছি তার সাথে কারাগারে থাকার কারণে। উনি জীবনের প্রধান মিশন এবং ভিশন বানিয়েছিলেন আল কোরআনের প্রচার। ২ নম্বরে তিনি বানিয়েছিলেন একটা কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করার জন্য। বলেন তো, আমার আয়াতের তেলাওয়াত কিন্তু শেষ অংশটাই ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদারে এই ৩৩ নম্বর আয়াতে সে যেন ঘোষণা দেয় যে আমি মুসলমান। প্রাণপ্রিয় আলেম ভাইরা, আয়াতের প্রথম ২টা কথা হয়তো কম বেশি এদেশে আমরা সবাই বলি, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। এ পর্যন্ত আমরা কম বেশি সবাই আছি। তো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান এই পরিচয় দেওয়ার মতো সেই পরিবেশ বাংলাদেশে। উস্তাদ বলছিলেন যে আমাদের লেসানের দ্বারা যে জিহাদ আছে, এই জিহাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আজকে যেহেতু আরো গুরুত্বপূর্ণ মেহমান আছে, আমরা এ পর্যন্ত শেষ করি। বাংলাদেশ নিয়ে যে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র অলরেডি আরম্ভ হয়েছে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং সতর্ক থাকবেন। কারো ফাঁদে যেন আমরা অন্তত ওই সমস্ত আলেম নামে জালেমদের মতো ফাঁদে পা না দেই। আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির সাথে জেলে থাকার কারণ ৩টা বছর ছিলাম, যেহেতু ওনার কাছে যা শুনেছিলাম সেইটা লিখেছি এখানে। আমি মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং আমাদের ঢাকার মেহমানদেরকে এটা আমি হাদিয়া দিচ্ছি, কয়েকটা পরে দিয়ে দেবো। সালাম আলাইকুম।